ছোট্ট যে কফিনটি দেখতে পাচ্ছেন এটা আয়াতুল্লাহ খামেনির নিজের নাতনির আপন নিজের ছেলের ছেলের কফিন। আর এখন যে কফিনটি দেখতে পাচ্ছে এটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনির নিজের। এই কফিনের ভার যে কত বড় আপনি কল্পনা করতে পারবেন না। একই পাশাপাশি দুইটা কফিনে যেখানে দাদা এবং নাতি শুয়ে আছে। চলুন এর মর্মান্তিক ঘটনাগুলো আমরা জেনে আসি। আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, যাকে মূলত হচ্ছে আজ থেকে 3 মাস আগে মেরে ফেলা হয়েছে। আর তার লাশ কিন্তু এতদিন ফ্রিজে রেফ্রিজারেটর করে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে তার দেশের মানুষরা তাকে ছুঁয়ে শপথ করেছে, তার লাশ ছুঁয়ে, যে আমাদের শত্রুদেরকে পরাজিত না করা পর্যন্ত এই লাশের কোনো দাফন হবে না। আসলে ইমানের জোরটা তো ঠিক এমনই থাকতে হয়। আমাদের শত্রুদের পক্ষকে আমরা না হারানো পর্যন্ত এই লাশের দাফন হবে না। তারা ঠিক সেটাই করেছে। তারা তাদের যে ইহুদি শত্রুরা ছিল তাদের কিন্তু পরাজিত করার পরে এরপরে কিন্তু হচ্ছে তাদের যে লাশ রয়েছে সেই লাশকে তারা দাফন করার জন্য এবার তারা প্রস্তুত। যেখানে হচ্ছে কারবালায় ইমাম হাসান এবং হোসেনকে যেখানে জানাজা করা হয়েছিল সেখানে নিয়েও জানাজা দেওয়া হবে। আপনি চিন্তা করেন এই লাশটি দাফন করতে গিয়ে এই লাশের জানাজায় আপনি বলতে পারেন এটা ইতিহাসের বুকে সর্বোচ্চ বেশি পরিমাণে মানুষ যারা একটা জানাজায় শরিক হয়েছিল। চিন্তা করা যায় এই মানুষটি কতটা সত্যের জন্য লড়েছে এবং তিনি সবসময় আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে বলতো ও একটি শয়তান। জি, সো আপনারা শুনতেই পেলেন। তবে এই লাশের ভার শুধুমাত্র ওই দেশের মানুষের উপরে নাই, এই লাশের ভার রয়েছে গোটা বিশ্বের ভিতরে যতগুলো মুসলমান রয়েছে প্রত্যেকটা মানুষের উপরে এই লাশের ভার কিন্তু বয়ে বেরিয়েছে। এবং এটা সত্যি হৃদয় বিতরক, যেখানে আজকে আমরা মুসলিমরা ইহুদিদের কাছে হেরে যাচ্ছি। জি, মাথা নত করে বেঁচে থাকতে হচ্ছে তাদের সিস্টেমকে নিয়ে। এই বিষয়ে আপনি কি বলবেন বলুন? তিনি তো কোনো খারাপ কিছু বলেন নাই, তিনি তো কোনো খারাপ কিছু চান নাই আয়াতুল্লাহ খামেনি। তিনি চেয়েছিলেন শান্তি, আর সেই শান্তি হিসেবে তার পুরো পরিবারকে আজকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। শুধু এটাই নয়, তার যে ছেলে রয়েছে সে কিন্তু এখন পর্যন্ত, যিনি দেশের দায়িত্বে রয়েছেন, সে কিন্তু এখন পর্যন্ত মানুষের সামনে আসছেন না। এর কারণ হচ্ছে তার সিক্রেট এজেন্সিরা বলতেছে এতে করে নাকি তার জীবনে ঝুঁকি রয়েছে, তার উপরে যখন তখন হামলা করা হবে। এ কারণে সে আজকে বাপের জানাজায়ও নিজে শরীক হতে পারেননি। বিষয়টা ভাবা যায় কত বড় কঠিন, কত বড় হৃদয় বিতরক, একটা বার চিন্তা করুন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমি রিয়াদ ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।